রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পরা, চুল আঁচড়ানো এবং পবিত্রতা অর্জন তথা প্রত্যেকটি কাজই ডান দিক থেকে শুরু করতে ভালোবাসতেন। সহিহ বুখারী ওযু অধ্যায় হাদিস নং 169। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আমি গতকাল রাতে একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম, তো আপনারা তো দেখেছেন অনেকেই যে আমার ভাসুর অনেক অসুস্থ। তো আমার ভাসুর হঠাৎ করেই অনেক অসুস্থ হয়ে পড়েছেন। তো ভিডিওর কথাটা একটু আগে বলে নিই। আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি। তো এখানে যে আমি আজকে ভুট্টার আটা রুটি তৈরি করব। তো এখানে যে ভুট্টার আটা আর গমের আটা তো মিক্স করে নিয়ে আমি এখন আটাটা সিদ্ধ করে নিব। তো আমি এখন বিকালবেলা ভয়েস ওভার করতেছি। তো আমাদের বিল্ডিংয়ের নিচে কিছুটা জায়গা আছে, তো সেখানে আর কি বাচ্চারা খেলাধুলা করতেছে। তো বাচ্চাদের খেলাধুলার অনেক আওয়াজ আসতেছে, তো আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর দিনের বেলা অনেক কাজের ঝামেলা ছিল, তার কারণে আমি ভয়েস ওভারটা করতে পারিনি। তো এখন বিকালবেলা আমি ভয়েস ওভারটা করে নিতেছি। তো এখানে যে আমি ভুট্টার আটা সিদ্ধ করে নিয়েছি, নিয়ে তারপরে এখন সামান্য একটু তেল দিয়ে দিতেছি, সয়াবিন তেল। তো দিয়ে তারপরে আমি আটাটা এখন খুব ভালোভাবে মথে নিব, মধ্যে একটা সফট ডো তৈরি করে নিব। আর ভুট্টার আটা রুটি বানানোর জন্য ভুট্টার আটার পরিমাণটা একটু কম দিয়ে আর গমের আটার পরিমাণটা একটু বেশি করে দিয়ে তারপরে মিক্স করে নিতে হবে। তো আমি 3 কাপ মতো গমের আটা দিয়েছি আর 2 কাপ মতো ভুট্টার আটা দিয়েছি, দিয়ে এভাবে করে মিক্স করে নিয়েছি। নিয়ে তারপরে আমি এখন রুটি তৈরি করে নিতেছি। তো এই তো আমার রুটিগুলো তৈরি করে নেওয়া হয়ে যেতেছে। তো আমি এই রুটিগুলো কিন্তু খেতে মাশাআল্লাহ বেশ মজা হয়। তো প্রথমে যে রুটিটা বানালাম সেটা তেমন ফুলেনি, তবে এই রুটিটা আবার ফুলেছে। তো এখন এই যে আমি রুটি দিয়ে খাওয়ার জন্য সবজি করে নিতেছি। তো এখানে এই যে বুটের ডাল দিয়ে আর পটল আর মিষ্টি কুমড়া দিয়ে আমি একটা সবজি করে নিতেছি। আর এখানে যে আমি একটা ডিম সিদ্ধ করে নিতেছি। তো এটা আমার হাজব্যান্ডের জন্য। তো উনি বললেন যে ডিম পোস্ট খাবে না, তো আমি ডিমটা সিদ্ধ করে ওনাকে দিয়ে দিব। তো ভুট্টার আটাটা যেহেতু আমাদের এটা ক্ষেতের মানে আমাদের জমির ভুট্টা, আর সেই সাথে কিছুটা গম কিনে তারপরে একসাথে করে আমরা পিষে নিয়ে এসেছি। একসাথে করে মানে ভুট্টাটা আলাদা করে পিষেছি আর গমগুলো আলাদা করে পিষে তারপরে এনে রাখা হয়েছে। তো যখন আমি রুটি তৈরি করি তার আগে আমি মিক্স করে নিয়ে তারপরে সেভাবে করে আর কি রুটি তৈরি করে নিই। আর এটা যেহেতু স্বাস্থ্যসম্মত অনেক, স্বাস্থ্যের জন্য এটা অনেক ভালো। তো এই তো রুটিগুলো আমার খুব সুন্দর হয়েছে, আর এই রুটিগুলো খেতে মাশাআল্লাহ অনেক মজা। আর আমার বাচ্চারাও কিন্তু বেশ পছন্দ করছে এই রুটিগুলো। আমরা যেহেতু এগুলো অনেকগুলো নিয়ে এসেছে, তো এই আটা দিয়ে আমাদের অনেক দিনই চলে যাবে। আর এখানে যে ডিমটা সিদ্ধ করে আমি টেবিলে নিয়ে এসেছি, তো আমরা নাস্তা করে নিয়েছি। আর এখানে যে আমার জন্য ডাব এনেছিল আমার হাজব্যান্ড, তো সেখান থেকে একটা ডাব আমি এখন কেটে নিব। কেটে ডাবের পানিটা বের করে নিব, নিয়ে তারপরে আমি ডাবের পানিটা এখন খেয়ে নিব। যেহেতু আমারও দুর্বলতা আছে। আর আগে যখন ডাক্তার দেখিয়েছিলাম, তো ডাক্তারে বলেছিলেন যে ডেলি একটা করে ডাব খেতে হবে। তো মাঝে অনেক দিন তো খাওয়া হয়নি, এখন যেহেতু আবারও দুর্বলতা দেখা দিয়েছে, তো তার জন্যই আমি ডাবটা কন্টিনিউ করতেছি। তো আমি ডাবের পানিটা এখন খেয়ে নিতেছি। তো ডাবের পানিটা খেয়ে তারপরে আমি কিচেনে চলে এসেছি রান্না করার জন্য। তো আজকে মিষ্টি কুমড়া ভাজি করে নিব আর রুই মাছ ভুনা করব আর ডাল রান্না করব। তো খুব বেশি কিছু আজকে দুপুরবেলা রান্না করব না। তো আমার ভাসুরের কথাটা একটু বলি যে আমার ভাসুরের অপারেশন হয়েছে, একটা সার্জারি হয়েছে। তো তারপরেও ওনাকে এখনও কেবিনে দেয়নি। তো আমার হাজব্যান্ড তো সারাদিনই ওখানেই আছেন। তো আর আমি আজকে যাইনি। আমি যখন কেবিনে দিবেন তো তখন আমরা যাব, গিয়ে তারপরে দেখে আসবো ওনাকে। তো আমার ভাসুর তো আসলে অনেক ভালো একজন মানুষ। উনি তো সবসময় খুবই সাপোর্টিভ, তো ওনার ভাই বোনদেরকে সবসময় সাপোর্ট করে থাকেন। তো আর এমনিতে ওনার ভিতরে কোনো অহংকার নেই, উনি খুবই ভালো একজন মানুষ। তো আপনারা প্লিজ আমার ভাসুরের জন্য একটু দোয়া করবেন যেন উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান।
তো এখানে যে আমার রান্নাগুলো করে নেওয়া হয়ে গেছে। তো আজকে খুবই সিম্পল আর সাধারণ রান্নাবান্না করে নিয়েছি। তো এখন এই যে সন্ধ্যার পরে কিছু ডিম এনেছিলেন আমার হাজব্যান্ড, তো সেই ডিমগুলো আমি এখন একটু ক্লিন করে নিব। তো যে কোনো কাজ ডান দিক থেকে করা শুরু করাটা হচ্ছে নবীজির সুন্নাহ। তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করব সব সময় সব ধরনের কাজ শুরু করব ডান সাইড থেকে। তো আমি অবশ্য এটা করে থাকি, আমি সবসময় করে থাকি, যে কোনো কাজ আমি ডান দিক থেকেই করে থাকি। তো আসলে নবীজির সুন্নাহগুলো যদি আমরা পালন করি তাহলে এটার মাধ্যমে কিন্তু আমাদের অনেক বেশি নেকি আমরা লাভ করতে পারবো। তো আর আমি গত ভিডিওতে বলেছিলাম যে আজানের দোয়া পড়ার কারণে নবীজি আমাদের জন্য আর কি সুপারিশ করবেন। তো সেটা হচ্ছে যে আজান শেষ হওয়ার পরে যে একটা আরবি দোয়া আছে সেটা পড়তে হবে। তো আর এমনিতে অনেকে হয়তো ভাবতে পারেন যে আজান যখন হয় আজানের সাথে সাথে আজানের জবাব দিতে হয়, সেটা কিন্তু আসলে সেটা না। আজানের জবাব দেওয়ার জন্য আলাদা ফজিলত আছে, আলাদা নেকি আছে, এবং এটা একটা গুরুত্বপূর্ণ আমল। আর যেটার কথা আমি বলেছি সেটা হলো যে আজান শেষ হওয়ার পরে যে একটা দোয়া আছে আরবি দোয়া, সেটা আমরা ইনশাল্লাহ সবাই শিখে নিব। আমিও জানি না, তো ওই দোয়াটা আমিও শেখার চেষ্টা করব ইনশাল্লাহ। তো কথা বলতে বলতে আমি সন্ধ্যার পরে ডিমগুলো ক্লিন করে নিয়ে তারপরে আমি চা খেয়ে নিয়েছি। আর আজকে চাটা কিন্তু আমার ছেলে বানিয়েছিল। তো আমার শরীরটা একটু খারাপ লাগছিল, তো আমার ছেলেকে বললাম যে আজকে চা বানিয়ে খাওয়াও। তো আমার ছেলে মাশাল্লাহ চা বানিয়ে এনেছে, আর চাটা কিন্তু অনেক মজা হয়েছিল। তো তারপরে আমি এই যে কিচেনে চলে এসেছি বাচ্চাদের জন্য কিছু নাস্তা তৈরি করে দিব। তো এখানে যে আমি আলুর চপ বানাবো, তার জন্য আমি এখানে একটা ব্যাটার তৈরি করে নিতেছি। আর এটা হচ্ছে এটার মধ্যে আমি বেসন, চাউলের গুঁড়া, তারপরে সামান্য একটু বেকিং পাউডার আর লবণ, হলুদের গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া এগুলো দিয়ে দিব। এগুলো দিয়ে তারপরে ঘন করে একটা গোলা তৈরি করে নিব। আর ফার্স্টে আমি আলু আর ডিম সিদ্ধ করতে দিয়েছিলাম, আর ওগুলো সিদ্ধ হতেছে। আর এদিক থেকে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। তো ব্যাটারটা একটু বেশি ঘন হয়ে গিয়েছে, তো আমি এটাকে আর একটু পাতলা করে নিব। এর মধ্যে একটু সামান্য পানি দিয়ে তারপরে একটু পাতলা করে নিব। আর এখানে আমি আলু ভর্তাটাও করে নিয়েছি, আর ডিমটাকেও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে যে বেসনের সেই ব্যাটারটা, তো এই তো সব কিছু আমি রেডি করে নিয়ে তারপরে যে আমি চপগুলোকে আমি গড়ে নিয়েছি। তো আমি এভাবে করে আর কি তৈরি করে নিয়ে আমি এখন ভেজে নিব। তো আসলে বাচ্চাদের জন্য তো সন্ধ্যার পরে কিছু না কিছু তৈরি করে দিতেই হয়। তো অনেক সময় আমার বাচ্চারা নিজেরাই তৈরি করে নেয়, তো আমার তৈরি করা লাগে না, আবার মাঝে মাঝে আমিও তৈরি করে দিই। তো এই তো এখন আমি এগুলোকে একটা করে নিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে তারপর চামচের সাহায্যে খুব ভালোভাবে ডুবিয়ে কোট করে নিয়ে তারপরে আমি তেলের মধ্যে দিয়ে তারপরে এভাবে করে ভেজে নিব একটা একটা করে সবগুলো আলু চপ আমি ভেজে নিব। তো আলু চপগুলো মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আর আমার পাশের ফ্ল্যাটের ভাবিদের বাসায় দিয়েছিলাম, তো ভাবিও খেয়ে বললো যে অনেক মজা হয়েছে। তো আসলে আমি এই কয়েকটা ভিডিওতে কিন্তু আমার প্রিয় ভাই আপুদের কাছে ফার্স্টে লাইক চাইতে একদমই আমার মনে থাকে না। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। তো এমনিতে আমার প্রিয় আপু ভাইয়ারা আমার ভিডিওতে লাইক দিয়েই ভিডিওটা দেখেন আমি জানি, তারপরেও অনেক সময় আর কি ভুলে যায়, তো মনে করিয়ে দিলে তখন মনে পড়ে যায়। অনেকে লাইক দিতে ভুলে যায়, পরে যখন লাইকের কথা বলা হয় তখন মনে পড়ে যায়, তখন লাইকটা দিয়ে নিতে পারে। তো অনেক সময় কিন্তু আমার প্রিয় প্রিয় আপুদের সাথে এরকম হয়ে থাকে। তো এই তো আমার নাস্তাটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। তো মাশাল্লাহ মোটামুটি ভালোই হয়েছিল। তো আসলে নর্মালি আমি এভাবে কিন্তু আলুর চপটা বানাই না। আলুর চপটা আমি সবসময় ডিমের মধ্যে চুবিয়ে তারপরে বিস্কিটের গুঁড়ার মধ্যে কোট করে তারপরে ভাজি, কিন্তু আজকে আমি এভাবেই শর্টকাট মানে ফাঁকিবাজিভাবে আর কি বানিয়ে নিলাম, কারণ আজকে আমার একটু ভালো লাগছিল না, তো তার জন্য আর কি ভাবলাম যে সহজভাবে করে নিই। তো এটাও বেশ খেতে বেশ ভালো হয়েছিল, আমার বাচ্চারাও পছন্দ করেছিল। তো আমার ছোটো মেয়ে অবশ্য খুব কম খেয়েছে, একটা খেয়েছে। আমার ছোটো মেয়ের আসলে ওর পছন্দ একটু আলাদা। তো এই তো আজকের মতো এতটুকুনি ছিল আমার ভিডিওতে। তো আমি এখন কেটে আপনাদেরকে দেখিয়ে দিতেছি ভেতরটা কেমন হয়েছে।
কেটে এবং খেয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিতেছি। তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, আমার ভিডিও যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারেন আমার বন্ধু হয়ে। তো আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।